নমস্কার, আমি পবিত্র বিশ্বাস। ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আমরা গত ভিডিওতে টিস্যু চ্যাপ্টারটা শুরু করেছিলাম হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সাবজেক্ট ডি ফার্ম এবং বি ফার্ম সিলেবাস অনুযায়ী। তো আমরা টিস্যুর পার্ট 1 অলরেডি কমপ্লিট করে ফেলেছি। যদি আপনারা পার্ট 1 ভিডিওটা না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন। তো আমরা পার্ট 1-এ এপিথেলিয়াল টিস্যু আর মাসকুলার টিস্যু এই দুটো মেনলি আলোচনা করেছিলাম। আজকে যে ভিডিও টপিকটা সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু আর নার্ভাস টিস্যু, এই দুটোর উপরে ভিডিওটা বানানো হয়েছে। তো প্রথমে আমরা নার্ভাস টিস্যুটা কী সেটা দেখে নেব, তারপর কানেকটিভ টিস্যুটা ডিসকাস করব। তো নার্ভাস টিস্যুর ক্ষেত্রে নার্ভাস মানে হচ্ছে নার্ভ, যাকে বলা হয় স্নায়ু। সেই স্নায়ু যে টিস্যু রয়েছে তো সেটা আমরা আগে দেখে নেব। তো ওটার মেনলি আগে জানতে হবে যে আমি একটা ছবি দেখে আগে বলে দিই যে এটা হচ্ছে একটা নিউরনের ছবি, যেটা নার্ভাসের টিস্যুর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নিউরন। তো নিউরনটা হলো যে আমরা বলি যে নার্ভাস সিস্টেম, যাকে বাংলায় বলি স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককই হলো নিউরন। সেই নিউরন যেটা আপনারা মাধ্যমিকে জীবনবিজ্ঞান চ্যাপ্টারে পড়েছিলেন, নিউরন চ্যাপ্টারটা, নিউরন টপিকটা রয়েছে সেইখানে। তো নিউরনের যে বডিটা অ্যাকচুয়ালি তার স্ট্রাকচারটা সেটা হচ্ছে মেনলি দুটো অংশ নিয়ে, একটা হচ্ছে কোষ দেহ আর হচ্ছে মানে সেল আর কি, কোষ দেহ। আর কোষ দেহের মধ্যে দুটো অংশ ছিল, সেটা হচ্ছে ডেনড্রন আর অ্যাক্সন। ডেনড্রনটা কি, এই যে এরকম যে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় প্রবর্ধক। সেই প্রবর্ধক, ছোটো প্রবর্ধকগুলোকে বলা হয় ডেনড্রন, আর এই যে একটা বড় প্রবর্ধক গেছে এটাকে বলা হয় অ্যাক্সন। তো এই নিউরনের মাঝখানে যেটা থাকে কোষদের মধ্যে সেটা হচ্ছে নিউক্লিয়াস, এটাকে বলা হয় সেল বডি। আর এর ডেনড্রন থেকে যে অংশগুলো, ছোটো ছোটো অংশগুলো বেরিয়ে গেছে সেটাকে বলা হয় ডেনড্রাইট। আর যেখান থেকে অ্যাক্সনটা শুরু হয়েছে এই জায়গাটা বলা হয় অ্যাক্সন হিলক বলা হচ্ছে। অ্যাক্সনের মধ্যে আমরা দেখব যে এখানে যে লেয়ার থাকে সেটা মায়োলিন সিদ বলা হয়। মায়োলিন সিদের মধ্যে এখানে একটা সোয়ান কোষ থাকে এবং দুটো মায়োলিন সিদের মাঝখানে যে গ্যাপ সেটাকে নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব বলা হয় বাংলাতে, এবং শেষে প্রান্ত বুরুষ বা এন ব্রাশ অফ অ্যাকশন বলা হয়। তো আমরা দেখে নেব নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু কাকে বলে, যে বলেছে ইট ইজ হাইলি স্পেশালাইজড টিস্যু হুইচ হেল্প ইন ট্রান্সমিশন অফ ইম্পালস ইন দ্য বডি। অর্থাৎ আমরা যে স্নায়ুস্পন্দন যে পরিবহন বলবো, স্নায়ুস্পন্দন বলতে কি, মনে করেন যদি আমাদের পায়ে যদি কোথাও কাটা ফোটে, সেই কাটা ফোটার যে রেসপন্সটা অর্থাৎ সেটা যে ব্রেনটে পৌঁছাচ্ছে তার মাধ্যম হচ্ছে নার্ভাস সিস্টেম। সেই নার্ভাস সিস্টেমেরই একটা পার্ট অংশ যেটাকে পরিবহন করে সেটা হচ্ছে স্নায়ুস্পন্দন। সেই স্নায়ুস্পন্দন পরিবহনটা কার মাধ্যমে হয়, মানে যে টিস্যুটা সাহায্য করে তাকে বলা হয় নার্ভাস টিস্যু। এর মেনলি যে কম্পোজিশন সেগুলো কি, যে এটা হচ্ছে তিন রকম মেনলি কম্পোজিশন থাকে। একটা হচ্ছে গ্রে ম্যাটার, একটা হোয়াইট ম্যাটার, একটা নিউরোগ্লিয়া। গ্রে ম্যাটার যেটা সেটা গ্রে ম্যাটারটা তৈরি করে নার্ভ সেলস, আর হোয়াইট ম্যাটারটা তৈরি করে নার্ভ ফাইবার মানে নার্ভ তন্তু। নিউরোগ্লিয়া যেটা তৈরি করে মানে হেল্প করে সাপোর্টিং করতে এবং নার্ভাস সেল আর ফাইবার, এই যে নার্ভাস সেল আর ফাইবারটাকে একসঙ্গে ধরে রাখতে এবং সাপোর্ট করতে। আর নিউরনটা কি একটু আগে বলে দিলাম যে নিউরন হলো ইট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। এর মধ্যে মিলে যেটা থাকে সেটা হচ্ছে নার্ভ সেল, কোষ দেহ, তারপরে হচ্ছে অ্যাক্সন, ডেনড্রাইট। নার্ভ সেল এর মধ্যে কি নিউক্লিয়াস থাকে, যেমন এটা বললাম একটু আগে যে এটা হচ্ছে নিউক্লিয়াস থাকে আর প্রোটোপ্লাজম থাকে। দ্য বডি অফ নার্ভ সেল গিভস রাইজ টু দ্য নার্ভ ফাইবার্স, নার্ভ ফাইবার তৈরি করতে সাহায্য করে। আর অ্যাক্সন যেটা সেটা হচ্ছে লং ফাইবার হয়, আকারে দৈর্ঘ্যে একটু বড় হয়। আর এটা স্নায়ুস্পন্দন ইম্পালস স্নায়ুস্পন্দনকে পাস করে অ্যাক্সন থেকে আরেকটা ডেনড্রনের মধ্যে। পার্টস অফ অ্যাক্সন মানে এখানে যেরকম দেখতে পাচ্ছেন ছবি সেরকমই পরপর রয়েছে, ডিটেলস আপনারা পড়ে নেবেন। এরপর হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট হচ্ছে শর্ট ফাইবার হয়, এটা ইম্পালসকে পাস করতে সাহায্য করে এবং এটা মেনলি সাইনাপস। সাইনাপসটা কি, সাইনাপস হচ্ছে দুটো নিউরনের মাঝে যে গ্যাপ, অর্থাৎ একটা অ্যাক্সন একটা ডেনড্রন এর মাঝে যে গ্যাপটা সেটাকে বলে সাইনাপস। সেটা হচ্ছে ডেনড্রাইট আর অ্যাক্সনের মধ্যবর্তী অংশ, সেটাকে বলা হচ্ছে সাইনাপস। এটা স্নায়ুস্পন্দন পরিবহনে সাহায্য করে। টাইপস অফ নিউরন, নিউরন মধ্যে তিন রকমের হয়। একটা সেন্সারি অর অ্যাফারেন্ট নিউরন, যাকে বাংলা বলা হয় সংজ্ঞাবহ নিউরন, যেটা কি করে কোনো স্নায়ুস্পন্দনকে স্পাইনাল কর্ড থেকে ব্রেনে প্রেরণ করে। অর্থাৎ আমরা গ্রাহকের মাধ্যমে উদ্দীপকটা গ্রহণ করার পর সেটা স্পাইনাল কর্ড থেকে ব্রেনে যায় এবং মোটর নিউরন যেটা আছে সেটা ব্রেন থেকে আবার বডিতে রিফ্লেক্ট করে যে সেটা কাজ করার জন্য, এবং এই দুটোকে একসঙ্গে বলা হয় ইন্টারকেটেড নিউরন বা সেন্সরি অ্যান্ড মোটর নিউরন। আচ্ছা, আর এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু পরীক্ষা অনেক সময় আসে কানেকটিভ টিস্যু সম্পর্কে লিখতে।
তো এটা মনে তো কানেক্টিভ টিস্যু যার অরিজিন হচ্ছে মেসোডাম অফ দ্য এমব্রায়ো মানে ভ্রূণের যে মেসোডাম, জন্মের সময় স্কিনের নিচের যে লেয়ার সেটাকে বলে মেসোডাম, সেটা থেকে উৎপত্তি হয় কানেক্টিভ টিস্যু। ডিফাইন কি, সংজ্ঞায়িত কীভাবে করবো, যে দ্য টিস্যু এটা হচ্ছে সার্ভ টু বাইন্ড টুগেদার, নামে যেটা হচ্ছে কানেক্ট করে অর্থাৎ যুক্ত রাখে, কী করে বাইন্ড টুগেদার অর কানেক্ট টুগেদার ডিফারেন্ট অর্গানস অর ডিফারেন্ট পার্টস অফ অ্যান অর্গান, অর্থাৎ বিভিন্ন অর্গানকে একটা অর্গানের সঙ্গে অপরটা অর্গানকে যুক্ত রাখতে সাহায্য করে। দে কন্টেন অ্যান ইন্টারসেলুলার সাবস্টেন্স, যেটাকে ম্যাট্রিক্স বলা হয়। মানে কানেক্টিভ টিস্যুর মধ্যে ম্যাট্রিক্স থাকে, যে ম্যাট্রিক্সের মেন কাজ হচ্ছে বাইন্ডিং করা আর সাপোর্টিং করা, এবং এটা মেনলি পাওয়া যায় কোথায়, যে টুইন মাসল বা মাসেলের মধ্যে পাওয়া যায়, ব্লাড ভেসেলের ক্ষেত্রে পাওয়া যায়, নার্ভ স্নায়ুর মধ্যে, ডার্মিস অফ স্কিন মানে স্কিনের নিচের যে লেয়ার সেটা, ট্রাকিয়া এবং ব্রঙ্কাই গলা এবং ফুসফুসের ক্ষেত্রে পাওয়া যায়। কন্টেন্টস এটার মধ্যে কী থাকে, মেনলি থাকে হোয়াইট ফাইবার্স আর ইয়েলো ইলাস্টিক ফাইবার্স। কানেক্টিভ টিস্যুকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়। একটা হচ্ছে অ্যারোলার লুজ টিস্যু, অ্যাডিপোজ টিস্যু, এই দুটোকে অনেকটা বই আবার লুজ কানেক্টিভ টিস্যু বলা হচ্ছে। আবার কখনো কোনো বইয়ে এই কানেক্টিভ টিস্যুর যে ক্লাসিফিকেশন সেটা বিভিন্নভাবে দেওয়া আছে, তো আমি দুটোকে কম্বাইন করে একবার লিখেছি, অ্যারোলার লুজ টিস্যু, তারপর হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, ফাইবার্স টিস্যু, ব্লাড, লিম্ফয়েড টিস্যু, বোন, তারপর হচ্ছে কার্টিলেজ। বোন টিস্যুকে আবার দুভাবে ভাগ করা, একটা কম্প্যাক্ট, একটা হচ্ছে কনসিলাস বোন। আর বোনটা হচ্ছে হার্ডেস্ট কানেক্টিভ টিস্যু। আর কার্টিলেজটাকে তিনভাবে ভাগ করা হচ্ছে, একটা হাইল্যান্ড কার্টিলেজ, হোয়াইট ফাইব্রো কার্টিলেজ আর ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ। তারপর হচ্ছে অ্যারোলার টিস্যু, যেটাকে লুজ কানেক্টিভ টিস্যু বলা হচ্ছে। তো এই অ্যারোলার টিস্যু যেটাকে লুজ কানেক্টিভ টিস্যু বলা হয়, লুজ কানেক্টিভ টিস্যু কেন বলা হয় একটু পরে আপনারা জানতে পারবেন। তো এটা মেনলি কোথায় পাওয়া যায় সেটাকে দেখিনি, এটা মাসেলে থাকে, নার্ভাসে থাকে এবং ব্লাড ভেসেলে পাওয়া যায়। আর অ্যারিওলার নামটাকে যদি বিশ্লেষণ করা হয়, অ্যারিওলা যার মানে হচ্ছে স্পেস, যেহেতু গ্যাপ থাকে, কম্প্যাক্ট থাকে না, ঢিলেভাবে থাকে, তার জন্য এটা লুজ বলা হয়। ইট ইজ দ্য মোস্ট ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড টিস্যু ইন দ্য বডি, এবং বডিতে বেশিরভাগ অংশেই এটা থাকে আর কি, ছড়িয়ে থাকে। ইট ইজ এ লুজ ইরেগুলার কানেক্টিভ টিস্যু, যেহেতু কম্প্যাক্ট থাকে না, পরিপূর্ণভাবে থাকে না, তার জন্য লুজ টাইপের হয়। আর এটা কানেক্ট করে স্কিনকে বডির স্ট্রাকচারের সঙ্গে কানেক্ট করতে সাহায্য করে। যেমন ছবিতে দেখা, এটা হচ্ছে লুজ বা অ্যারোলার কানেক্টিভ টিস্যু। এই যে লুজ টাইপের থাকে, এরকম ছবিটা হয়, সেই জন্য এটাকে বলা হয় অ্যারোলার, অর্থাৎ গ্যাপ থাকে আর কি, মাঝখানে গ্যাপ রয়েছে সেই জন্য। আচ্ছা, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, যাকে ফ্যাটি টিস্যু বলা হয়। ফ্যাটি মানে এরপর নাম থেকে বুঝতে পারছেন ফ্যাট রয়েছে সেই জন্য। এর মধ্যে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে ফ্যাট সেল থাকে। ফ্যাট সেলগুলোকে এখানে অ্যাডিপোসাইটস বলা হয়, যেটা সঞ্চয় করে বা স্টোর করে রাখে কি ট্রাইগ্লাইসারাইডসকে স্টোর করে রাখে। আর এটার মধ্যে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে লার্জ এবং রাউন্ড সেলস থাকে, সাইটোপ্লাজম থাকে যার সঙ্গে যুক্ত থাকে ফ্যাট, এবং এটা মেনলি পাওয়া যায় কিডনি, আইস, বিটুইন মাসেল ফাইবার, সাবকিউটেনাস স্কিন। সাবকিউটেনাস স্কিন মানে স্কিনের নিচের লেয়ার। আর এর যে ফাংশনটা রয়েছে, ফাংশনটা তিনভাবে ভাগ করা আছে, যেটা মেনলি ফুড রিজার্ভ করতে, মানে ফ্যাটকে রিজার্ভ করতে সাহায্য করে। আর ফ্যাট হচ্ছে পুয়ার কন্ডাক্টর, মানে তাপ অত সহজে ভালো কন্ট্যাক্ট করতে পারে না, তার জন্য এটা বডির হিটকে রিটেন মানে ধরে রাখতে সাহায্য করে। সাপোর্টস অ্যান্ড প্রোটেক্ট দ্য ডেলিকেটেড অর্গানস, বিভিন্ন অর্গানকে সাপোর্ট করতে এবং প্রোটেক্ট করতে সাহায্য করে। আর এর যে মানে এই অ্যাডিপোজ টিস্যু, সেটাকে মেনলি দুভাগে ভাগ করা যায়, একটা হোয়াইট অ্যাডিপোজ, হোয়াইট কালারের হয়, আর ব্রাউন অ্যাডিপোজ, দু রকমের হয়, তাহলে হোয়াইট অ্যান্ড ব্রাউন। এরপর হচ্ছে ফাইব্রাস বা ডেন্স ফাইব্রাস টিস্যু, যেটা ক্লোজলি প্যাকড থাকে এবং স্ট্রঙ্গার হয়, খুব শক্তিশালী হয়, এবং মেনলি পাওয়া যায় ডার্মিস অফ দ্য স্কিনের যে নিচের লেয়ার, লিগামেন্টে থাকে, বিভিন্ন হাড়ের জয়েন্টের ক্ষেত্রে প্রোটেক্টিভ কভার করে, কি সেক্ষেত্রে কিডনি, লিম্ফ নোডস, ব্রেন এসবকে প্রোটেক্টিং কভার হিসেবে বা ওয়াল হিসেবে থাকে। এরপর রয়েছে ব্লাড মানে রক্ত। তো এই ব্লাড অনেক কিছু ডিটেলসে জানার আছে। ব্লাড শুধুমাত্র ব্লাড নিয়ে থাকে তা না, মানে এখানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আপনারা ডিটেলসে পরবর্তীতে পড়বেন, তাই এখানে আমি বেশি আলোচনা করিনি। এরপর যেটা রয়েছে বোন মানে হচ্ছে হাড় বা অস্থি যাকে বলি। তো অস্থি যেটা ছাড়া স্কেলেটন যাকে বলা হয়, কঙ্কাল যেটা বলা হয়, ওটা বাদ দিয়ে আমরা দাঁড়াতে পারবো না, বা যেটা আমাদের মেকানিক্যাল সাপোর্ট দিতে সাহায্য করে, সেটা হচ্ছে বোন। আর বোন টিস্যু যেটা হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট কানেক্টিভ টিস্যু, যতগুলো কানেক্টিভ টিস্যু আমরা এতক্ষণ পড়লাম তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে বোন এটা। আর বোন সেলসগুলোকে যেগুলো বলা হয় অস্টিওসাইটস বলা হয়। আর বোনসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট আর ক্যালসিয়াম কার্বনেট। আর বোন জেনারেলি যে জিনিসগুলো বা থাকে, উপরের যে আবরণটা যেটা থাকে, কভারটা, সেটাকে বলে পেরিওস্টিয়াম। তারপরে যে লেয়ার সেটা বলে কম্প্যাক্ট বোন, যেটা হার্ড হয়।
আর তারপরে ভেতরে যে ফাঁপা অংশ সেটাকে বলে কনসিলিয়াস আর স্পঞ্জি বোন, এবং তার ভেতরে যে জিনিসটা থাকে সফট ম্যাটেরিয়াল টাইপের সেটাকে বলে অস্থি মজ্জা বা বোন ম্যারো। এই বোন ম্যারো দুরকম হয়, একটা ইয়েলো বোন ম্যারো যেটা ফ্যাটি টিস্যু হয়, আর রেড বোন ম্যারো যেটা থেকে ব্লাড সেল উৎপন্ন হয়। ঠিক আছে, এরপর রয়েছে কার্টিলেজ। কার্টিলেজ কাকে বলে? কার্টিলেজ ইজ এ ফ্লেক্সিবল কানেকটিভ টিস্যু ফাউন্ড মেনলি ইন কানেকশন উইথ স্কেলেটন অ্যান্ড প্রোভাইড সাপোর্ট উইথ ফ্লেক্সিবিলিটি, যেটা স্কেলেটনের সঙ্গে যুক্ত থাকে এবং সাপোর্ট এবং ফ্লেক্সিবিলিটি হতে, মানে ফ্লেক্সিবিলিটি মানে সহজে ভাঁজ টাজ করা যায় এরকম করতে সাহায্য করে। ফাউন্ড কোথায় পাওয়া যায়? এটা মেনলি নোসে, নাকে পাওয়া যায়, ইন পার্ট অফ ট্রাকিয়া, আমাদের গলা যে সি শেপের ট্রাকিয়া রয়েছে সেখানে পাওয়া যায়, ল্যারিংসে পাওয়া যায়, আর ইন বিটুইন ভার্টেব্রে, BRE হবে, টি হবে না, মানে যে মেরুদণ্ডের যে ডিস্কগুলো রয়েছে দুটো ডিস্কের মাঝখানে জয়েন্টে থাকে। ইন দ্য ইয়ার অফ পিনিয়া লেখা আছে, পিনিয়া হবে না, পিন্না হবে। তো কানের যে গহ্বর বা লোব সেটাতে থাকে। এরপর যেটা রয়েছে কার্টিলেজ। কার্টিলেজকে আমরা তিন ভাগে মেনলি ভাগ করি। একটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ, যেটা মেনলি হাড়ের জয়েন্টগুলোতে থাকে, ল্যারিংসে থাকে, ট্রাকে থাকে। হোয়াইট ফাইব্রো কার্টিলেজ, যেটা হাঁটুর জয়েন্টে বা শোল্ডারের জয়েন্টের ক্ষেত্রে থাকে। ইয়েলো ইলাস্টিক ফাইব্রো কার্টিলেজ, যেটা কান, ব্লাড ভেসেলস, ওয়ালের ক্ষেত্রে থাকে। হায়ালিন কার্টিলেজ যেটা ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, এবং এগুলো খুব ছোট ছোট আকারের সেল নিয়ে গঠিত হয় এবং সহজে এটা ফ্লেক্সিবিলিটি এবং সাপোর্ট করতে সাহায্য করে। হোয়াইট ফাইব্রো কার্টিলেজ যেটা, সেটা হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স এবং কন্টেন্ট করে কোলাজেন ফাইবারসের থাকে এর মধ্যে, তার জন্য এটা হোয়াইট কালারের হয়। আর ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ, এটা হচ্ছে সিমিলার অফ হায়ালিন কার্টিলেজের মতোই, এর মধ্যে নেটওয়ার্ক ব্রাঞ্চিং টাইপের থাকে এবং এটা ইয়েলো আকৃতির হয় এবং এর মধ্যে পিনাল বা গহ্বর থাকে। তো এই টোটাল জিনিসটা হলো টিস্যুর পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হলো পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন এবং কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবেন। এবং এর যে নোটটা রয়েছে সেই নোটটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি এবং টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটা আপনার ডিসক্রিপশনের নিচেই পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।